আর চিড়িয়াখানা যাওয়া, ভিক্টোরিয়া যাওয়া, তাই ফুলকপি খাওয়া। আর শীতকালে হচ্ছে ফুলকপি আর ফুলকপি আলু ভাজা আর পরোটা আর কাঁচা লঙ্কা। ফুলকপি আলু ভাজা এত ও ও কিন্তু খুব ভালোবাসে, খুব ভালো খায় লুচি আর পরোটা, কিন্তু রুটি খাবে না আর ভাত খাবে। আর তোমরা শীতকালে কি ফুলকপি খাওয়া শুরু করে দিয়েছো? তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ফুলকপি, মূলো আর ধনেপাতা, এই তিনটে জিনিস ছাড়া হচ্ছে শীতকাল অসম্পূর্ণ। আর চিড়িয়াখানা যাওয়া, ভিক্টোরিয়া যাওয়া, তাই তো? তাই তো। আর চলো খাওয়া যাক। এই দেখো, এই আলু নিয়ে চলো মুখে চালান করে দিই। এইটা আবার পায়ের কাছে রেখেছি, দিয়ে পড়বো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আজকে 11টা, গুড মর্নিং বলতে 11টা বেজে গেছে, আর 1 ঘন্টা পরে নুন হয়ে যাবে। আর তোমাদের আজকের রেসিপি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী দাদা এনেছে বাজার করে। আজকে এনেছে তোমার দাদা, আজকে এনেছে ফ্যাসা মাছ, আর মেয়েদের জন্য এনেছে শঙ্কর মাছ। আর আমার ভাত, মাছটা ভেজে নিচ্ছে। এদিকে তোমার হয়ে গেছে হচ্ছে উচ্ছে আলু ভাজা, এদিকে ভাত আমার হয়ে গেছে। অনেক পদ করবো। তোমরা ফ্যাসা মাছ কী দিয়ে রান্না করো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমি ফ্যাসা মাছটা করবো হচ্ছে আজকে পেঁয়াজ আর আলু দিয়ে ঝালের মতন, আর হচ্ছে সর্ষে দিয়ে করব। আর শঙ্কর মাছটা করব হচ্ছে মাংসর মতন করে। আর শঙ্কর মাছটা হচ্ছে মাংসের মতন করে করলেই ভালো হয়, কিন্তু তোমরা দেখবে তোমরা কেমন করে করো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ভালো হলুদ দিয়ে দিলাম মাছের মধ্যে, এদিকে দিয়ে দিলাম হচ্ছে নুন। আমার গরম হয়ে গেছে। মাথাগুলো ফেলে দিলাম। কি জিনিস দেখাবে? আর আমার ঘর এখন এক হাট হয়ে রয়েছে। মাথা ভাজাগুলো হয়ে গেছে, এই যে শঙ্কর মাছগুলো করবো। ওদিকে তোমার ফ্যাসা মাছটা ভাজতে দিয়েছি। কি হলো? এটা জিনিস হচ্ছে কি হচ্ছে? সকাল সকাল চান হয়ে গেছে চেনা মাছ। এপিট ওপিট করে নিই, আগে গ্যাসটা আস্তে করে দিই। মাছটা কড়া কড়া করে ভাজলাম। আর এই তেলেই দিয়ে দিলাম হচ্ছে শঙ্কর মাছগুলো। এগুলো আমার মেয়েদের জন্য। আর মেয়েরা তো আর এই মাছ খেতে পারবো না, এই মাছে যদি একটু কাটা হয়, যদিও বা বড়ো জাতের একটু মাছ আছে, তাও ওর বাবা ওর জন্য নিয়ে এসছে। এটা হয়েও গেল হচ্ছে পোয়া করে নিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ কলি দিয়ে তোমার আলু দিয়ে তোমার ঝোলের মতন করেছি, এদিকে তো ডাল করেছি। আর এদিকে সর্ষে দিয়ে ফ্যাসা মাছটা হয়ে গেছে আমার অলরেডি। আর এদিকে হচ্ছে কি আমার শঙ্কর মাছটা, এটা কষা কষা করে হয়ে যাচ্ছে। তাহলে এবার চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে।